ইরানকে বেশ সহজ প্রতিপক্ষ হিসেবে মনে করেছিল আমেরিকা। ভেবেছিল অপারেশন এপিক ফিউরির মাধ্যমে ইরানকেও ইরাকের মতো সহজেই মার্কিন আয়ত্তে আনা সম্ভব হবে, কিন্তু হিসেবে কিছুটা ভুল ছিল আমেরিকার। চলমান আগ্রাসনে আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে ইরান। এখন মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার নাম মুছে দিতেই অভিযান শুরু করেছে শহীদ খামেনির দেশ। আমেরিকাই হয়ে উঠেছে ইরানের মূল টার্গেট। রিয়াদের পর ড্রোন হামলা চালিয়েছে আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন কনসুলেটে। ইরানের উদ্দেশ্য একেবারেই পরিষ্কার, মধ্যপ্রাচ্য ভূখণ্ডে বসে ইরানের বিরুদ্ধে আর কোনো নীল নকশা বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না যুদ্ধবাজ আমেরিকাকে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। গেল মঙ্গলবার সন্ধ্যায় হামলার পর সংযুক্ত আরব আমিরাতের মার্কিন কনসুলেট থেকে কালো ধোঁয়ার কুণ্ডুলি দেখা যায়। উদ্বিগ্ন জনতার অনেককেই এ সময় নিজেদের মুঠোফোনে আগুন ধরে যাওয়া ভবনটির ভিডিও ধারণ করতে দেখা যায়। আন্তর্জাতিক বার্তা সংস্থা CNN জানিয়েছে, মার্কিন কনসুলেটটি সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বে অবস্থিত। ড্রোনটি মূলত মূল ভবন চ্যান্সারির পাশে পার্কিং এলাকায় আঘাত এনেছে বলে জানা গেছে। হামলার পর সব কর্মীর খোঁজ পাওয়ার খবর নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সন্দেহভাজন ইরানি ড্রোন হামলাটির ফলে স্থানীয় জনগণের পাশাপাশি কনসুলেটের অবস্থিত মার্কিন নাগরিকদের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হয়েছে, যার প্রেক্ষিতে সতর্কতামূলক কর্মসূচি হিসেবে কূটনৈতিক মিশনগুলোতে কর্মী সংখ্যা যথাসম্ভব কমিয়ে আনছে মার্কিন প্রশাসন। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সৌদি আরব, লেবানন ও কুয়েতে থাকা মার্কিন দূতাবাসগুলো। মূলত মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতির ওপর চাপ বাড়াতে চাইছে ইরান। সরাসরি আমেরিকানদের উচ্ছেদ অভিযানের কথা উল্লেখ না করলেও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ও কূটনৈতিক উপস্থিতি দুর্বল করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে খামেনির বীর সেনারা। যুক্তরাষ্ট্রকে কাবু করতে উপসাগরীয় অঞ্চলগুলোতে থাকা মার্কিন ঘাঁটি ও দূতাবাসগুলোতে চালাচ্ছে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। যুদ্ধের উত্তেজনার মাঝেই বন্ধ করে দিয়েছে বিশ্বের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী। এ অঞ্চলে আমেরিকার উপস্থিতিকে পুরোপুরি অনিরাপদ করে তুলতে চাইছে ইরান। মনস্তাত্ত্বিক চাপ ও গভীর রাজনৈতিক বার্তা দেওয়ার অংশ হিসেবে ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে মার্কিন উপস্থিতির স্থানে। কারণ ইরান বুঝে গেছে, কূটনীতির টেবিলে দর কষাকষির মাধ্যমে আমেরিকার মনে ভয় ধরানো সম্ভব নয়। তাই পরোক্ষ লুকোচুরি বাদ দিয়ে ইরান বেছে নিয়েছে প্রত্যক্ষ হামলাকে। তবে আপাত দৃষ্টিতে ধারণা করা হচ্ছে, অহেতুক কোনো মার্কিন নাগরিকের প্রাণহানি করা ইরানের লক্ষ্য নয়, বরং কৌশলগত উপায়ে আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত করার উদ্দেশ্যে নিজেদের পূর্ণ শক্তি নিয়ে নেমেছে ইরান। মঙ্গলবার দিনের শুরুতেই ড্রোন হামলা চালিয়েছিল সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে। জয়া সরকার,